কাফের কোন এবার হযরত আলীর বিছানার দিকে তাকায় গেছে। এবার নবীজি কাফেরদের সম্মুখে পবিত্র কোরআনের সূরা ইয়াসিন পড়তে পড়তে রওনা দিলেন। জোরে বলা যাবে না কি একবার মারহাবা। فأغشيناهم فهم لا يبصرون। আয়াতে কারিমা পড়ে নবীজি কাফেরদের মাঝে এক মুষ্টি ধুলা নিয়ে নবী কাফেরদের সম্মুখে ছিটায়া দিলেন। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। কাফেরগণ চোখ মুছতে মুছতে দেখে রাসূল নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় চলে গেছে? মদিনার যাত্রীর দিকে চলে গেছে। ভাইরা আমার, আল্লাহর নবীর হযরতে সাইয়েদনা আবু বকরের সঙ্গে নবীজি এবার যখন মদিনার ময়দানে রওনা দিলেন, এবার নবীজি সরগুহার মধ্যে নবীজি বসে পড়লেন। ভাইরা আমার, আল্লাহর হাবিব যখন ইন্তিকাল করেন, আম্মা জান হযরতে আয়েশাকে লক্ষ্য করে বলেন, আয়েশা আমি নবী থাকবো না, আমার গুহার বন্ধুটার একটু খবর দিয়ে দাও। হযরতে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার ইন্তিকালের পূর্ব মুহূর্তে হুজুর আপনি গুহার বন্ধুটা আপনার কে রয়ে গেছে। এবার নবী বলেন, ও আয়েশা, আমার গুহার বন্ধুটা হচ্ছেন তোমার আব্বা হযরতে আবু বকর। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব একজন প্রাণের বন্ধু ছিলেন রাসূলের সাইয়েদনা আবু, যিনি হিজরতের ময়দানে গুহার বন্ধু ছিলেন। সর গুহার মধ্যে 3 দিন 3 রাত কাটিয়েছিলেন। রাসূলকে খুব মহব্বতগিরি করছেন। নিজের জীবনের মায়া ত্যাগ করে নিজের মাথার পাগড়ি ছিল সমস্ত গর্তের মুখ বন্ধ করেছিলেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সবাই কি পারবে নিজের জীবনের মায়া ত্যাগ করে? পুরাতন গর্ত ছিল, বুখারী শরীফের মধ্যে আসছে যে আল্লাহ রাসূলকে যেতে কোনো দংশিত করে না করে সাইয়েদনা আবু বকর নিজের পাগড়ি ছিঁড়ে সমস্ত পুরাতন গর্তের মুখ বন্ধ করে দিয়েছিলেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ নবী বলছেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تسليما اللهم محبت الشان وعلى آل سيدنا या मोहम्मद मुस्तफा की तुम्हारा शन्हा या मोहम्मद मुस्तफा की तुम्हारा शन्हा मुर्दा दिल को जाने बकोशी तुम्हारा शन्हा अल्लाहुम्मा
ওয়ালা আলে সাইয়্যিদিনা। স্বপ্ন যোগে বলেন রাসূল, ও বিলাল আমায় খুঁজলে পাবে না। স্বপ্ন যোগে বলেন রাসূল, ও বিলাল আমায় খুঁজলে পাবে না। আমায় যদি চাষিরি বিলাল, তুই আইরে ফিরে মদিনায়। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আরব দেশেতে মক্কা নগরীতে, চিঠাই মা আমেনার ঘর। খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারে বার। উপস্থিত সম্মানিত মুআজ্জাজ হাজরিন, সম্মানিত সভাপতি সাহেব, অর্থ মসজিদের সম্মানিত মহতারাম বুজুর্গিগান, উলামায়ে কেরাম, সইগ্রাম, সর্দারপাড়া জামে মসজিদ প্রাঙ্গণ, সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান তাবারুক তাআলা এ বরকতপূর্ণ আলিশান কোরআনের মাহফিল বসতে দিয়েছেন, সেই মহান তাবারুক তাআলার প্রতি লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। যে মহান তাবারুক তাআলা যে সর্দারের প্রতি, যে হাবিবের প্রতি পবিত্র কোরআনুল কারীম নাজিল করেন, সেই নবীজির প্রতি শতকোটি দুরুদ ও সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ হাজরিন, এশার নামাজ পড়ে আপনারা অতি শীঘ্রই এই দিনী মাহফিলে বসছেন, এর জন্য বড় আল্লাহর একটা বড় নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বর্ণনা করেছেন, যেখানে আল্লাহর দ্বীনের কথা আলোচনা হয়, সেখানে বাগে রিয়াজুল জান্নাত বেহেশতের বাগান পরিণত হয়ে যায়। বেহেশতের বাগান পরিণত হয়ে যায়। বুজুর্গি দিন মুস্তাহিদ ইমামরা বর্ণনা করছেন, বেহেশতের বাগানের মধ্যে বসলে বান্দার তওবার বিনিময় আল্লাহ পাক তার জীবনের সগীরা এবং কবিরা গুনাহ মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, এজন্য কিন্তু আমি আপনাদের মাঝে বর্ণনা করতেছি, বান্দার তওবার বিনিময় আল্লাহ তার জীবনের সগীরা এবং কবিরা গুনাহ কি করে? মাফ করে। যদি বেহেশতের বাগানের মধ্যে যদি বসা যায়, ইজা মারাতুম বিরিয়াজিল জান্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বেহেশতের বাগানের মধ্যে বান্দা তুমি যদি তওবা করে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দার একমাত্র খাস নিয়ত হচ্ছে তওবা করা। জোরে বলুন, কথা ঠিক না বেঠিক? বান্দা যদি তওবা করে বসতে পারে বেহেশতের বাগানের মধ্যে, অবশ্যই আল্লাহ পাক আপনার জীবনের সগীরা এবং কবিরা গুনাহ মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তে মুআজ্জাজ হাজরিন, স্বল্প মানুষ, আমি গুনাহগার, কি ওয়াজ করব নাকি? বড় বড় উলামায়ে কেরাম আসছেন, আমাদের সম্মানিত
আলহাজ হাফিজ মুফতি জাকারিয়া সাহেব আর একজন বিশিষ্ট আলেম দ্বীন, অত্যন্ত জ্ঞান গর্বের আলোচনা করে সুদূর ভাঙড়া হইতে আগত মাদ্দাসিল্লুহুল আলিয়া হযরত মাওলানা মোহাম্মদ সৈয়দ আল বিলালী সাহেব অত্যন্ত জ্ঞান গর্বের আলোচনা করে। তারাও এসে গেছেন। মসজিদ হাজিরিন, এজন্য চলে আসুন। আমি গুনাহগার, অল্প সময়ের মধ্যে শেষ করব। বড় বড় উলামায়ে কেরামগণ এই দ্বীনি মাহফিলে কিন্তু কথা বলবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এই পৃথিবীর বুকে সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে কারা বলতে পারেন? নবী রাসূল। কারা হয়েছে? নবী রাসূল। হাদিস শরীফের মধ্যে আসছেন যে সকল নবীরা দিন প্রচার করতে যায়, দিনের দাওয়াত দিতে যায়, তারা কি হয়েছে? শহীদ হয়েছে। কতকগুলা নবী এবং রাসূল কিন্তু শহীদ হয়ে গেছে। জোরে বলুন কথা ঠিক কিনা? বহু নবী রাসূল পয়গাম্বার সালফে সালেহীন তারা শহীদ হয়ে গেছে। এজন্য মাসা সাজদিন দিনের দাওয়াত দিতে যে নবীদের কত নির্যাতন সইতে হয়েছে, কত নির্যাতন, তাই না? বহু নির্যাতন সইতে হয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা জিন্দিগিতে দিনের দাওয়াত দিতে চায়া, দিন প্রচার করতে চায়া, তিনি শেষ পর্যন্ত মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন। কোথায় গেলেন? মক্কা ছেড়ে মদিনায়। নিজের মাতৃভূমির মানুষগুলা তাকে শেষ পর্যন্ত ঘর ছাড়া করলেন। কি করলেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাধ্য হয়ে মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। মক্কা থেকে যখন হুজুর যাচ্ছিলেন তখন কাবা শরীফের দিকে চেয়েছিলেন, আল্লাহ এই মক্কার মানুষ আমাকে থাকতে দিন। কত নির্যাতন! কেন আল্লাহ? আমি কি দোষ করছি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা ছেড়ে শেষ পর্যন্ত মদিনায় হিজরত করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করে বললাম, এই পৃথিবীর বুকে সবচাইতে দিনের প্রচার করতে যায় নবী এবং রাসূলরা কিন্তু পরীক্ষার সম্মুখীন হয়ে গেছে। তারা হয়েছে নবী রাসূল। বাজান রে, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মাইশার গৃহে ঘুমিয়ে আছেন। হুজুর আমার হুজরা শরীফের মধ্যে ঘুমিয়ে আছে। এবার নবীজি গভীর রাতে এবার নবীজি স্বপ্নের মধ্যে দেখতে পাইলেন, নবী আমার সকালবেলা ফজরের নামাজ পড়েন আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকাকে লক্ষ্য করে বলছেন, আয়েশা রে, আমি নবীজি আজকে রাতে একটা স্বপ্ন দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা, আমি রাসূল আজকে একটি রাতে পবিত্র স্বপ্ন দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার নবীজি গভীর রাতে স্বপ্ন দেখিয়া হজুরের নামাজ পড়েন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হযরতে আয়েশাকে লক্ষ্য করে বলছেন, আয়েশা রে, আজকে রাতে একটি স্বপ্ন দেখলাম। আম্মা জান হযরতে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি স্বপ্ন দেখলেন? এবার নবীজি বললেন, আয়েশা, স্বপ্নের মধ্যে দেখতে পাইলাম হযরতে জিবরিল আলাইহিস সালাম আমাকে তিনটা জায়গায় দেখাচ্ছে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আয়েশা রে, স্বপ্নের মধ্যে দেখলাম
যে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমাকে 3টা জায়গায় স্থান দেখানো হচ্ছে। হযরতে মাইশা বর্ণনা করেন, স্বামী গো, হুজুর আপনি স্বপ্নে দেখলেন কোন 3টা জায়গায় নবী আপনি দেখানো হয়েছে? আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, জিবরাইল আলাইহিস সালাম আমাকে স্বপ্নের মধ্যে মদিনা শরীফ দেখাচ্ছে, বাহরাইন শরীফ দেখাচ্ছে, আর কিন্নাসরিন একটা শহর দেখাচ্ছে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমাকে 3টা জায়গায় স্বপ্ন দেখাচ্ছে যে এই 3টা জায়গা কোনো একটি জায়গা আমি নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। হিজরত করিতে নবী মদিনাতে যায়, হিজরত করিতে নবী মদিনাতে যায়, জন্মভূমি মায়ার ভূমি নবী ফিরে ফিরে যায়, হিজরত করিতে নবী মদিনাতে যায়। বহু নবী রাসূল তিনি দাওয়াত দিতে যায়, তাদের মাতৃভূমি দেশ ত্যাগ করে হিজরত করেছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বর্ণনা করেন, ওয়া ইয়াজ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে হিজরত সম্বন্ধে কিন্তু আল্লাহ কোরআনে বর্ণনা করছেন। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? আল্লাহ পাক পবিত্র কালাম এই হিজরত সম্বন্ধে আল্লাহ সুন্দর করে বর্ণনা করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বিশ্ব নবী মাইশা সিদ্দিকাকে লক্ষ্য করে বলেন, আয়েশা রে, 3টা জায়গায় আমি নবী দেখলাম। হযরতে মাইশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি 3টা জায়গার মধ্যে কোন 3টা জায়গার মধ্যে একটি জায়গায় আপনি হিজরত করবেন? এবার নবীজি বলছেন, আয়েশা রে, 3টা জায়গার মধ্যে মদিনা শরীফ আমি নবীর সবচাইতে বড় পছন্দ। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আল্লাহর হাবিব বলছেন যে মদিনার মানুষ আমি রাসূলকে জীবনের চাইতে বেশি মহব্বতগিরি করছে। ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবা আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মক্কা জিন্দিগিতে কোন মানুষগুলা নবী আপনাকে বেশি মহব্বত করে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রে, মদিনার মানুষগুলা আমি নবীকে সবচাইতে বেশি পছন্দ করেছে। কোন দেশের মানুষ? মদিনা শরীফের মানুষ। এজন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার বাড়ি ছিলেন মদিনায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরতে মাইশা বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মানুষগুলা যদি নবী আপনাকে বেশি মহব্বতগিরি করছে, এই জন্মভূমি মক্কা ছেড়ে আপনি মদিনায় চলে যাবেন, মদিনার মানুষগুলো আপনার জন্য জীবন দিতে প্রস্তুত রয়েছে। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? হুজুর, মদিনার মানুষ আপনার জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে গেছে। ভাইরা আমার,
মদিনার মুসলমানেরা আমার নবীকে জীবনের চাইতে বেশি পছন্দগিরি করছে। আল্লাহর নবী বলছেন মদিনার নারীরাও বিশ্ব নবীকে জীবনের চাইতে বেশি মহব্বতগিরি করছে। ও মুসলমান, মদিনার সাথে থেকে 8 জন দলপ্রতিনিধিরা আসলেন, নবীজিকে জীবনের চাইতে বেশি পছন্দগিরি করছেন। মদিনার মানুষগুলা নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। আমাদের জীবনের বিনিময় হলে আমরা মদিনার মুসলমান, আমাদের সন্তান যদি মদিনার বুকে তাজা রক্ত যদি বিলায় দিতে হয়, এই মদিনার ময়দানে যদি হুজুর আপনার জন্য যদি জীবন দিতে যদি প্রস্তুত হতে হয়, আমরা মদিনার বুকে তাজা রক্ত ইসলামের জন্য বিসর্জন দিব। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? হুজুর আমরা মদিনার মুসলমান, মদিনার নামে কসম করে বল আমাদের জীবন চলে যাবে, মদিনার তাজা রক্ত আমাদের মাঝে মিলায় দেবো। জোরে বলুন আল্লাহু আকবার। মদিনার মুসলমানদের কি ইমানি তাকওয়া আছে? ইমানি তাকওয়া যদি না থাকে এ কথা কি রসুলের সামনে বলতে পারে? হুজুর মক্কা ছেড়ে চলে আসবে, আমরা মদিনার মুসলমান, আমাদের তাজা রক্ত ইসলামের জন্য বিলায় দেব। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বর্ণনা করেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। রসুল আসছেন কিসের? হক দিনের দাওয়াত দেওয়ার জন্য। নবী যে পৃথিবীতে আগমন করছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী হযরতে মাইশার হুসার মধ্যে নবীজি বসে রয়ে গেছে। এবার নবীজি মক্কা ছেড়ে হুজুর মদিনাতে যাবেন। কোন মানুষটার সঙ্গে নবীজি মক্কা ছেড়ে মদিনায় যাবেন? আল্লাহর নবীর একজন দরদি নবীর সাহাবী ছিলেন, তিনি হচ্ছেন সাইয়েদিনা আবু বকর। কে ছিলেন? সাইয়েদিনা আবু বকর। নবীজির সবচাইতে একজন পানের সাহাবী ছিলেন। মক্কা এবং মদিনার মধ্যে সাইয়েদিনা আবু বকর রাসূলকে কি যে মহব্বত করে করছেন। আল্লাহর হাবিব পড়ছেন যে সাহাবা আসমাইনে আমার বরত্ব দেখেছে সাইয়েদিনা আবু বকর, যিনি হযরতে মাইশার পিতা। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, দুপুর বেলা এবার নবীজি হযরতে মাইশারে লক্ষ্য করে বলেন, আয়েশা তোমার আব্বা জান কোথায়? হযরতে মাইশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা সাইয়েদিনা আবু বকর বাড়িতে রয়ে গেছে। আল্লাহর নবী জোহর নামাজের পূর্ব মুহূর্তে এবার নবীজি কাবা শরীফ থেকে বের হয়ে গেলেন। সাইয়েদিনা আবু বকরকে ডাক দিলেন, আবু বকর চলো যাই, দিনের দাওয়াত দিতে যাইয়া আজকে মক্কার মানুষ কত নির্যাতন করবে রে আবু বকর, চলো যাই রে আবু বকর। মক্কার মানুষ আমি নবীকে থাকতে দিল না, আমরা মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। জোরে বলা যাবে না কি একবার মারহাবা? চলো যাই যাও, মক্কার মানুষ আমাদের থাকতে দিল, চলো যাই, এই মক্কা ছেড়ে মদিনায় দিনের দাওয়াত দিতে চাই। ভাইরা আমার, এবার নবী শেরে কুদালিকে বিছানায় রেখে এবার নবীজি আবু বকরের সঙ্গে রওনা দিল। তার সঙ্গে আবু বকরের শেরে কুদালি নিজের জীবনের মায়া ত্যাগ করে
রাসূলের হুজরাতে ঘুমিয়ে পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির দেহের একটা চাদর, আল্লাহর হাবিবের দেহের পবিত্র চাদর, শেরে খুদা আসাদুল্লাহ গালিব হযরত আলী রাসূলের বিছানায় ঘুমিয়ে পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত আলী এবার নবীজির বিছানার ময়দানে ঘুমিয়ে পড়লেন। এবার হযরত আলী ঘুমানোর সঙ্গে সঙ্গে কাফের মুনাফিকগণ জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুজরার মধ্যে নবীজি ঘুমিয়ে আছেন। বিশ্ব নবীজি সাইয়েদিনা আবু বকরের সঙ্গে মক্কা ত্যাগ করছে। জোরে বলা যাবে না কি একবার মারহাবা আল্লাহুম্মা। ওয়ালা আলে সাইয়েদিনা, হয় না জোরে সোরে মোহাব্বতে পড়ুন আল্লাহুম্মা। ওয়ালা আলে সাইয়েদিনা, মরনে ওয়ালা মরে যাएंगा जीने वाला कुने ही, मरने वाला मरे जाएंगा जीने वाला कुने ही, जीने वाला सब जाएंगे रोने वाला कुने ही। अल्लाहुम्मा ওয়ালা আলে সাইয়েদিনা। ভাইরা আমার, এবার সাইয়েদিনা আবু বকরের সঙ্গে নবীজি ঘর থেকে বের হয়ে গেলেন। এবার কাফেরগণ এবার হযরত আলীর বিছানার দিকে তাকায় গেছে। এবার নবীজি কাফেরদের সম্মুখে পবিত্র কোরআনের সূরা ইয়াসিন পড়তে পড়তে রওনা দিলেন। জোরে বলা যাবে না কি একবার মারহাবা। ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। এই আয়াতে কারিমা পড়ে নবীজি কাফেরদের মাঝে এক মুষ্টি ধুলা নিয়ে নবী কাফেরদের সম্মুখে ছিটায়া দিলেন। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। কাফেরগণ চোখ মুছতে মুছতে দেখে রাসূল নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় চলে গেছে? মদিনার যাত্রীর দিকে চলে গেছে। ভাইরা আমার, আল্লাহর নবী হযরতে সাইয়েদিনা আবু বকরের সঙ্গে নবীজি এবার যখন মদিনার ময়দানে রওনা দিলেন, এবার নবীজি সরগুহার মধ্যে নবীজি বসে পড়লেন। ভাইরা আমার, আল্লাহর হাবিব যখন ইন্তিকাল করেন, আম্মা জান হযরতে আয়েশাকে লক্ষ্য করে বলেন, আয়েশা আমি নবী থাকবো না, আমার গুহার বন্ধুটার একটু খবর দিয়ে দাও। হযরতে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার ইন্তিকালের পূর্ব মুহূর্তে হুজুর আপনি গুহার বন্ধুটা আপনার কে রয়ে গেছে। এবার নবী বলেন, ও আয়েশা, আমার গুহার বন্ধুটা হচ্ছেন তোমার আব্বা হযরতে আবু বকর। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব একজন প্রাণের বন্ধু ছিলেন রাসূলের সাইয়েদিনা আবু, যিনি হিজরতের ময়দানে গুহার বন্ধু ছিলেন। সোর গুহার মধ্যে 3 দিন 3 রাত কাটিয়েছিলেন। রাসূলকে খুব মহব্বতগিরি করছেন। নিজের জীবনের মায়া ত্যাগ করে নিজের মাথার পাগড়ি ছিল সমস্ত গর্তের মুখ বন্ধ করেছিলেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ।
সবাই কি পারবে নিজের জীবনের মায়া ত্যাগ করে? পুরাতন গর্ত ছিল, বুখারী শরীফের মধ্যে আসছে যে আল্লাহ রাসূলকে যেতে কোনো দংশিত করে না করে সাইয়েদনা আবু বকর নিজের পাগড়ি ছিঁড়ে সমস্ত পুরাতন গর্তের মুখ বন্ধ করে দিয়েছিলেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ নবী বলছেন এই দুনিয়ার ময়দানে যতগুলা নবী এবং রাসূল প্রেরণ হয়েছে, সমস্ত নবী এবং রাসূলরা বেহেশতে যাবে। নবী এবং রাসূলদের পরে একজন মানুষ সর্বপ্রথম জান্নাতে ঢুকবে। আল্লাহর নবীর সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী এবং রাসূলদের পরে সর্বপ্রথম কোন মানুষটা জান্নাতে ঢুকবে? আল্লাহর নবী বলছেন, সাহাবীরা শুনে রাখো, নবী এবং রাসূলদের পরে সর্বপ্রথম জান্নাতে যাবে হযরতে আবু বকর। নবী এবং রাসূলদের পরে সর্বপ্রথম জান্নাতে শুভ আগমন করে উম্মতে মুহাম্মদের একজন মানুষ, তিনি হচ্ছেন সাইয়েদনা আবু বকর। ভাইরা আমার, আল্লাহ নবী বলছেন কিয়ামতের দিন মহাশরের ময়দানে দুইজন নবীর সাহাবী আমি নবীর পাশে দাঁড়াইয়া থাকবে। আল্লাহর হাবিব বলছেন, আমি নবীর পাশে দুইজন মানুষ রোজ হাসরের ময়দানে দাঁড়াইয়া থাকবে। তিনি হচ্ছেন একজন মাত্র সাহাবী, সিদ্দিকে আকবরের সন্তান হযরতে আবু বকর। ভাইরা আমার, আল্লাহ নবী বলছেন আরেকজন দয়াল এতিম নবীর গরিব সাহাবী খাত্তাবের পুত্র হযরতে উমার। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? একজন হচ্ছে সিদ্দিক আকবরের সন্তান হযরতে সাইয়েদনা আবু বকর, আর একজন হচ্ছে খাত্তাবের পুত্র ওমর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানা বাদিউম ওমর, আমার পরে তো কেউ নবুয়ত পায়, নবীর দরজা মেনে, তাহলে হযরতে ওমর নবী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবীর দরজা কি আর আসবে? নবীর দরজা কি আর আসবে বাবা? আর আসবে না। নবুয়তের দরজা কিয়ামত পর্যন্ত শেষ হয়েছে, পৃথিবীতে আর কোনো নবীর আগমন ঘটবে না। ভাইরা আমার, হযরতে সাইয়েদনা আবু বকরের কত আমল রয়ে গেছে। হযরতে মাইশা বর্ণনা করেন, গভীর রজনী রাত্রে আসমানে কঠিন তারকা ফুটেছে। আল্লাহ নবী বলছেন, আমি হযরতে আয়েশাকে লক্ষ্য করে বললাম, আয়েশা রে, আসমানে কত তারকা ফুটেছে, তুমি তারকার দিকে চেয়ে কি করছো? হযরতে মাইশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আসমানে কত তারকা রসুল ফুটে গেল, আমি সমস্ত তারকাগুলো গুনতেছি। আল্লাহর নবী বলছেন, আয়েশা রে, আসমানে তারকার দিকে চেয়ে চেয়ে তুমি কি করছো? হযরতে মাইশা বলেন, হুজুর, আসমানের দিকে তাকিয়ে আমি দেখতেছি কোথাও মানুষ, কোন মানুষের এতটা নেক আমল আল্লাহ কি দান করেছে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, এই আসমানের তারকার চাইতে খাত্তাবের পুত্র উমরকে আল্লাহ বহু সওয়াব দান করেছে। ভাইরা আমার, হযরতে মাইশা বর্ণনা করেন, হাউ মাউ করে কেঁদে কেঁদে ফেলল। আল্লাহর নবী বলছেন, আয়েশা রে, তুমি হাউ মাউ করে কেন কাঁদলে? হযরতে মাইশা বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরতে ওমরকে আল্লাহ এতটা সওয়াব দান করলো, আমার আব্বা আবু বকর কি এতটা সওয়াব দিল না? হযরতে ওমরকে এত সওয়াব আল্লাহ, আমার আব্বা হযরতে সাইয়েদনা আবু বকর কি এতটা সওয়াব আল্লাহ দেন না? ভাইরা আমার,
আল্লাহর নবী বলছেন, ও আয়েশা শুনে রাখো, তোমার আব্বা হযরতে আবু বকরের এতটা সওয়াব মর্যাদা আল্লাহর শানে রয়েছে। গোটা ওমর যদি নেক আমল যদি ওজন করা হয়, গোটা ওমরের পরিবারের নেক আমল যদি ওজন করা হয়, তোমার আব্বা সাইয়েদিনা আবু বকর হিজরতের ময়দানে যেই সওয়াব অর্জন করেছে, গোটা ওমরের পরিবারের নেক আমলও করতে পারে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার আব্বা হযরতে সাইয়েদিনা আবু বকর যে মক্কা ছে মদিনার পথে হিজরতের ময়দানে সোর গুহার মধ্যে যে রাত্রি যাপন করছে, রসুলকে মহাব্বত করেছে, সেই মহাব্বত করার কারণে যে আমল করছে, ওটা ওমরের পরিবার কখনো সে নেক অর্জন করতে পারে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের কত আমল সাইয়েদিনা আবু বকর নবীজির শানে মহব্বত করেছে। এবার সর গুহার মধ্যে নবীজি হযরতে সাইয়েদিনা আবু বকর কেন আসছেন? এবার নবীজি আবু বকরকে লক্ষ্য করে বলেন, আবু বকর আপনি দাঁড়িয়ে যান। আবু বকর দুই চোখের পানি দিয়ে দিয়ে সর গুহার মধ্যে কাঁদতেছেন। আল্লাহর নবী বলছেন, আবু বকর তুমি কাঁদো কেন? আবু বকর বলে, নবী গো, এই সর গুহার মধ্যে হুজুর আমরা মাত্র দুইজন। আল্লাহর নবী বলছেন, আবু বকর রে, আমরা দুইজন নয়, আমাদের সঙ্গে আল্লাহ আছে। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? আবু বকর, আমরা দুইজন নয়, আমাদের সঙ্গে মহান আল্লাহ আছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, সাইয়েদিনা আবু বকরের জীবনের কত মূল্য লাগছে। এই জীবনের কত মূল্য হযরতে সাইয়েদিনা আবু বকরকে আল্লাহ দান করেছেন। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন সাইয়েদিনা আবু বকরকে এত মর্যাদা আল্লাহ দান করছিলেন। জীবনের বিনিময় হলে আবু বকর নবীজিকে মহব্বতগিরি করেছেন। ও মুসলমান, আবু বকর যখন সর গুহার মধ্যে যাপন করলেন 3 দিন 3 রাত, কয়দিন? 3 দিন 3 রাত। এত নেক অর্জন করছিলেন সাইয়েদিনা আবু বকর। 5 ওয়াক্ত নামাজ এই সর গুহার মধ্যে পবিত্রমালা পাহাড়ের ভিতরে অর্জন করেছিলেন। নেক আমল করতে আল্লাহ রাসূলের দরজায় অনেক বড় উচ্চ মর্যাদা লাভ করেছিলেন। জোরে বলুন মারহাবা। ভাইরা আমার, এবার সাইয়েদিনা আবু বকরকে নিয়ে সর গুহার থেকে রওনা হলেন। এবার নবীজি মদিনার দিকে রওনা হলেন। মদিনার মুসলমানেরা বিশ্ব নবীজির দিকে তাকায়া গেছে। মদিনার বালকেরা নবী আসবে, মদিনার মুসলমানরা সকলে তাকবীর দিতেছে। জোরে বলা যাবে না কি একবার মারহাবা? রসুল আসবে, মদিনার মুসলমান ছোট ছোট বালকেরা পর্যন্ত দব বাজাইতেছে। নাজ্জাসীর কন্যারা রসুলের আগমন হুজুর আসবে, আল্লাহ রসুলের আগমন মাতোয়ারা হয়ে গেছে যে এই পথ দিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষকে আল্লাহ দেখা দিচ্ছে। আবু বকর নবীজির শানে হুজুরের পিছনে পিছনে দাঁড়িয়ে গেছে। এবার হযরতে আবু বকর বলছিলেন, এবার নবীজি একটি উট হযরতে সাইয়েদিনা আবু বকর কোথা থেকে আনলেন? কিতাবের মধ্যে আসছেন আল্লাহর নবী আবু বকরকে পিছনে নিলেন। উটের বহর নিয়ে নবীজি মদিনার দিকে যাত্রা করলেন। হাদিস শরীফের মধ্যে আসছেন আল্লাহর নবী বড় ক্ষুধার্ত অবস্থায় রয়ে গেছে।
ওই মুহূর্তে নবী দেখলেন একজন আতিথি পরায়ণ অনেকগুলা বকরি চড়াতেছেন উম্মে মাবেদার ঘরের। বিশ্ব নবীজি তখন দাঁড়িয়ে গেলেন। জোরে বলা যাবে না কি একবার মারহাবা? ভাইরা আমার, হযরতে উম্মে মাবেদার বাড়িতে এবার নবীজি অতিথি হলেন। এবার উম্মে মাবেদাকে লক্ষ্য করে ডাক দিয়ে বললেন, মা, তোমার বাড়িতে কোনো বকরি আছে কিনা? কোনো বকরির দুধ যদি আমাকে দহন করতে পারো। আমরা মুসাফির দুইজন মানুষ মক্কা থেকে মদিনার পথে রওনা দিয়েছি। মদিনার মুসলমানেরা আমাদের দুইজনের দিকে তাকিয়ে আছে। হযরতে উম্মে মাবেদা বর্ণনা করেন, এবার নবীজিকে দেখা মাত্র চিনতে পারলাম না। আমি একটা বকরির দিকে তাকায়াছিলাম। বুখারীর মধ্যে আসছেন বকরিটা বড় দুর্বল ছিলেন, দুধে পরিণত হয় নাই। বিশ্ব নবীজি এই বকরির দুধ দহন করলেন। হাদিস শরীফের মধ্যে আসছেন সমস্ত ঘটি বাটি কানাই কানাই দুধে পরিণত হয়ে গেল। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? এবার বিশ্ব নবী এবার হযরত উম্মে মাবেদাকে দুধ দহন করে খাওয়ায়া দিলেন। এবার নবীজি হযরতে আবু বকরকে সঙ্গে করে নিয়া কিছু দুধ খাইলেন। আল্লাহর নবী এবার মদিনার দিকে রওনা দিয়ে দিলেন। কিতাবের মধ্যে আসছেন উম্মে মাবেদার স্বামীর নাম ছিলেন আবু মাবেদা। আবু মাবেদা বাড়িতে আসলেন, দেখে দুধে পরিণত হয়ে গেছে। উম্মে মাবেদাকে লক্ষ্য করে বললেন, স্বামী আবু মাবেদা, এত দুধে পরিণত হলো কেমন করে? উম্মে মাবেদা বলে, স্বামী গো, এই পথ দিয়ে একজন মানুষ এসেছিল, তার সমস্ত নিসবত আমি বর্ণনা করতে লাগলাম। হযরতে আবু মাবেদা লক্ষ্য করে ডাক দেয়া বলেন, বিবিরে, এই পথ দিয়ে কোন মানুষটা আসছেন? হযরতে উম্মে মাবেদা বললেন, স্বামী গো, এই পথ দিয়ে দুইজন মহাপুরুষের আগমন ঘটে গেছে। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? স্বামী গো, এই পথ দিয়ে দুইজন মহাপুরুষের আগমন দেখেছে। সুন্দর চেহারা, মাথায় টুপি, মাথায় পাক, সাদা চুপ্পা পরে এই পথ দিয়ে রওনা দিছে। আমার বাড়িতে কিছুক্ষণ সময় অতিথি হয়েছিলেন। জোরে বলুন মারহাবা। ভাইরা আমার, হযরতে উম্মে আবু মাবেদা লক্ষ্য করে বলছেন, বিবিরে, তাওরাতের মধ্যে আমি শুনেছি এই পথ দিয়ে একজন মহামানবের আগমন ঘটবে। ও বিবি, এই পথ দিয়ে একজন মহামানবের আগমন ঘটবে, তিনি হচ্ছেন আখিরি রাসূল। তিনি কি? আখিরি রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবি, আমার বাড়িতে যে মানুষরা মেহমান হয়েছিলেন তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাড়িতে তিনি অতিথি হয়েছিলেন, জান্নাতের দুইজন মেহমান। বিবি গো, চলো যাই, আমরা মদিনার প্রাণে ওই মহামানবকে একটু দেখে আসি। জোরে বলুন মারহাবা। সকলে জিকির করেন লা ইলাহা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা। জোরে এই কালে মাই বান্দ বেলা, আরে কাজে লাগবে তোর সন্ধ্যা বেলা। এই কালিমায় রওশনীতি কবর হবে উজালা লা ইলাহা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, যত বেশি জিকির করবেন আল্লাহ আপনার জন্য রুহানি বরকত দান করবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। হুজুর যখন আবু বকরকে সঙ্গে নিয়ে মদিনার পানে দৌড়াচ্ছেন, মদিনায় পৌঁছানোর পূর্বে বুখারী শরীফের মধ্যে আসছেন, সুরাকা ইবনে মালিক নামক একজন নরাধম মানুষ ছিলেন। আবু জেহেল ঘোষণা করল যে মুহাম্মদ ইসলামকে এবং হজরতে আবু বকরকে যদি কেউ হত্যা করতে পারে তাহলে 100 উট দান করা হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কে ঘোষণা করল? আবু জেহেল সাইবা উতবে ওলিদ, মক্কার 42 জন কাবের এক বাক্যে কাবা শরীফের প্রান্তরে ঘোষণারুল জারি করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু যদি কেউ হত্যা করতে পারো আর হযরতে আবু বকরকে হত্যা করা যাবে, 100 উট তাকে দান করা হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এবার সাইয়েদনা আবু বকর বলেন, এবার যখন পিছনের দিকে তাকালেন, আল্লাহর নবী বলেন, আবু বকর রে পিছনের দিকে কেন বাবা তাকাও? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ পিছনের দিকে তাকালাম, হুজুর আমি দেখলাম একজন মানুষ ঘোড়া দাবড়াইতে দাবড়াইতে আসতেছে। আল্লাহর নবী বলেন, আবু বকর রে পিছনে তাকানোর সময় নাই, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সুবহানাল্লাহ। আমাদের সঙ্গে কে আছে? আল্লাহ আছে। চিন্তিত হইও না, খবরদার কোনো ভয় করো না। আবু বকর আমাদের সঙ্গে আমাদের আল্লাহ সাহায্যকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পিছনের দিক তাকায়া দেখলাম একজন মানুষ আসতেছে ঘোড়ার উপরে। আল্লাহর নবী বলছেন, আবু বকর তুমি চিন্তিত হইও না, ওই মানুষটা হচ্ছে সুরাকা ইবনে মালিক। আমি নবীর দরবারে আসিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। হযরতে সুরাকা ইবনে মালিক তিনি তখন কাফেরের গোলাম ছিলেন। হাদিস শরীফে আসছে, ঘোড়ার উপরে যখন দাবড়াইতে দাবড়াইতে আসতেছে যে 100 উট পাবে কাফেরদের পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু যদি হত্যা করা যায়। যে আবু জেহেল যখন দেখলেন যে সুরাকা ইবনে মালিক যখন 100 উটের বিনিময় মুহাম্মদ সাল্লাল্লাহু যখন ধরতে আসছিলেন, হাদিস শরীফে আসছেন সুরাকা ইবনে মালিকের ঘোড়াটা আল্লাহর নবী বদ্ধ করেছেন আর সুরাকা ইবনে মালিকের ঘোড়াটা জমিনের মধ্যে বসে পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সুরাকা ইবনে মালিক এবার মক্কার কাছে ফিরে গেলেন। আবু জেহেল দাঁড়িয়ে আছেন, সুরাকারের মুহাম্মদ সাল্লাল্লাহু হত্যা করতে পারলে কিনা। এবার সুরাকা ইবনে মালিক বলেন, আবু জেহেল রে তুমি যদি মুহাম্মাদের দিকে তাকাইতে, আমার ঘোড়াটা এমন করে জমিনে বসে পড়ছিলেন, মনে হচ্ছে আল্লাহ তাআলা এই ঘোড়াটাকে মরুভূমির মধ্যে দাবায়া ফেলল। তুমি যদি দেখতে আবু জেহেল, তাহলে সঙ্গে সঙ্গে তুমি মুসলমান হয়ে যেতে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুরাকা ইবনে মালিক কিতাবের মধ্যে আসছে, রাসূলুল্লাহর দরবারে যায়, মদিনা শরীফে মুসলমান হয়ে গেল। ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করে বলিলাম, আল্লাহ নবী বলছেন এই মক্কা জিন্দিগিতে আমি নবীজিকে দুটি মানুষ খুব মহব্বতগিরি করেছে। কয়জন মানুষ? কয়জন মানুষ?
দুইজন মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব মহব্বতগিরি করেছেন। একজন হচ্ছে রাসূলুল্লাহর চাচা আবু তালিব, কে ছিল? আবু তালেব। আর একজন হচ্ছে নারী জগতের মধ্যে আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলকে মক্কার জিন্দিগিতে দুটি মানুষ জীবনের চাইতে বেশি ভালোবাসছেন। আবু তালিব বলছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি হত্যা করো সুরাকা আবু জেহেল, আমি আবু তালিব বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমার ভাতিজা, তার জন্য আমি জীবন দিতে প্রস্তুতি। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছেন যে আবু তালিব যখন ইন্তেকাল করে, আল্লাহর রাসূল আবু তালিবের পাশে বসে আছেন। আবু তালিবের পাশে বসে রাসূলুল্লাহর থুতু মুবারক আবু তালিবের গায়ে মাখতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আবু তালিবের ইন্তেকালের সময়ে এবার বিশ্ব নবীজি থুতু মুবারক গুলা আবু বকরের গায়ে, পবিত্র গায়ে মাখতেছে। এবার সাহাবা কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আবু তালেবের গায়ে, হুজুর আপনার পবিত্র থুতু মুবারক দিয়া হুজুর আপনি মাখতেছেন। আল্লাহ নবী বলছেন, সাহাবা কিরাম এই জন্য মাখতেছি, আমার আবু তালিব জাহান্নামে যদি যায়, আমি নবী পবিত্র জবানের থুতু দ্বারা আমি আমার আবু তালিবের গায়ে মাখতেছি। আমার চাচা জাহান্নামে যদি যায়, আমি রসুলের থুতু মুবারকের কারণে আমার চাচা যেন আল্লাহ তাআলা যেন তাকে মাফ করে দেয়, জাহান্নামের আগুন যেন আমার চাচা আবু তালিবের গায়ে যেন স্পর্শ না করে। হ্যাঁ ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করে বললাম, ঠিক আছে, আমি আপনাদের খেদমতে আরজ করে বলিলাম, এই দুনিয়ার ভিতরে কেউ যদি কোনো মানুষ যদি আল্লাহর ঘরে যদি দান করো, আল্লাহর নবী বলছেন, আস-সাকিউ হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকন, কোন ফাসিক যদি আল্লাহর মাহবুবের যদি বান্দা যদি দান করে, আল্লাহর নবী বলছেন ওই মানুষটাও ফাসিক হলে আল্লাহর মাহবুব বান্দা। কোন মানুষ আল্লাহর ঘরে কিছু দেয়, ও যদি ফাসিকও হয়, আল্লাহ রসুল বলছে সে মাহবুব বান্দা। চরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল সালাম না, সরওয়ার সাহেব 600 টাকা এই দিনী মাহফিলে দান করেছে। আল্লাহ এই মানুষটাকে তুমি নেখাইতে দাওলাত দান করো, সকলই পড়ি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে অল্প সময় আলোচনা করব। আমার পরে একজন বক্তা আসবে, আল্লাহ যেন তাকে জ্ঞান গর্বের আলোচনা দান করে। এই দুনিয়ার মধ্যে সাইদিনা আবু বকর নবীজিকে জীবনের চাইতে বেশি মহব্বতগিরি করছে। আল্লাহর নবী বলছেন, আবু বকর হচ্ছে আমার 3 দিন 3 রাতের বন্ধু। আল্লাহ নবী ইন্তেকালের সময়ে, হুজুরের ইন্তেকালের সময়ে হযরতে আবু বকর সিদ্দিক হুজুরের কাছে ছিল না। যখন জানতে পারল নবী দুনিয়াতে নাই, সাইদিনা আবু বকর সঙ্গে সঙ্গে উটের উপর থেকে নামিয়া মরুভূমির প্রান্তরে 2 রাকাত নামাজ, আল্লাহর নবীর ইন্তিকাল শুনিয়া সাইদিনা আবু বকর মদিনার দরজায় চলে আসলেন। আল্লাহর নবী হযরতে মাইশার হুসার ভিতরে হুজুরের লাশ মুবারক রয়েছেন। হযরতে সাইদিনা আবু বকর হুজুরকে দেখা মাত্র নবীজির কপালে চুমা খেলেন। কোথায় খেলেন? কপালে চুমা খেলেন। আল্লাহর নবী কপাল মুবারকে চুমা খেলেন। হযরত আবু বকর রাসূলকে খুব ভালোবেসেছে, জীবন দিয়ে মহব্বত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বর্ণনা করছেন,
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বর্ণনা করছেন, যারা রসুলকে ভালোবাসবে, রসুলের ইত্তেবা করে চলবে, নবীকে অনুসরণ করে চলবে, ওয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে, আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে। ফালইয়াদহাকু কালিলাও ইয়াদহাক কালিলাও কাসিরা, বেশি বেশি কাঁদবে, জাহান্নামের আগুন তোমার জন্য মাফ হয়ে যাবে। যত বেশি কাঁদবে, জাহান্নামের আগুন তোমার জন্য মাফ হয়ে যাবে। এটা কার কথা? রাসূলুল্লাহর কথা, যে যত বেশি কাঁদবে, জাহান্নামের আগুন তার জন্য মাফ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরতে আবু বকর মদিনার দিকে তাকালেন। হুজুর মাইশার হুজার ভিতরে ঘুমিয়ে আছেন। হযরতে খাত্তাবের পুত্র আমার জ্ঞান হারিয়ে ফেলে রাঙ্গা তরবারি হাতে নিয়ে মদিনার মসজিদে নববীর বারান্দায় বসে আছে। কেউ যদি বলো আখিরি রসুল ইন্তেকাল করেছে, আমি তার গর্দান কেটে ফেলবো। হযরতে সাইয়েদনা আবু বকর বলে, ওমর রে, কেঁদো না রে ওমর, কেঁদো না রে ওমর, কেঁদো না রে ওমর, আল্লাহর নবী ইন্তেকাল করে গেছে। পৃথিবীতে যত নবী রসুল আসছে, সমস্ত নবীরাই দুনিয়া ছেড়ে চলে গেছে। এখনো 4 জন নবী, আল্লাহর আসমানে 2 জন আছে, পৃথিবীতে 2 জন আছে। ধরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম এখনো আসমানে অবতরণ করতেছে। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান কোথায় পাপ করবে? নবী রাসূলরা এখনো পৃথিবীতে আগমন করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তারা কিয়ামতের পূর্ব মুহূর্তে আসমানে অবতরণ করতেছে। হযরত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের একটা পূর্ব মুহূর্তে চলে আসবে, আসবে না? ইমাম মাহদী আলাইহিস সালাম এই পৃথিবীতে আগমন করবে, অবশ্যই আগমন করবে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি আসমানে রয়ে গেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করে বর্ণনা করলাম খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বিশ্ব নবীজির ইন্তিকালের খবর শুনিয়া বাহ্য জ্ঞান হারিয়ে ফেলল। সাহাবাদের মাঝে বলতে লাগলেন, সাহাবীরা রে, কেউ যদি বলো বিশ্ব নবীজি ইন্তিকাল করেছে, আমি খাত্তাবের পুত্র উমর তার গর্দান কেটে ফেলব। কেউ যদি তার গর্দান এখনই কেটে ফেলব। হযরত আবু বকর বললেন, ভাই উমর, চিন্তা করো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী ছেড়ে চলে গেছে। ধৈর্য অবলম্বন করো, ধৈর্য ধারণ করো, সবর করো, ইখতিয়ার করো, আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমতে আরজ করে বলিলাম, আল্লাহর নবী বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। এই মসজিদ কার ঘর? ও মুসলমান, মদিনার প্রান্তরে নবী একটা মসজিদ করেছিলেন। সেই মসজিদে কুবা, হুজুর মসজিদে নববী করেছিলেন। হুজুর মসজিদে কুবা, মদিনার মসজিদে নববী থেকে হেঁটে হেঁটে নামাজ পড়ছেন। আমি আপনাদের খেদমতে আরজ করে বললাম, আমাকে সময় দেওয়া হয়েছিল 8:30 পর্যন্ত। দিনের খাতিরে যদি কোনো মানুষ
আল্লাহর ঘর মসজিদের জন্য যদি কিছু হাদিয়া দিয়ে যান, আল্লাহ আপনাদের জীবনের সগীরা এবং কবিরা গুনাহ মাফ করবেন।